আসসালামু আলাইকুম। অনেকেই আছেন আপনারা যারা মোবাইল রিপেয়ারিং এর কাজ করেন অথবা কম্পিউটার কাজ করেন। আসলে সোল্ডারিং আয়রন যদি ভালো মানের না হয় আসলে কাজ করতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়বেন, বা আমি যতটুকু প্রবলেমে পড়ছি। তো ভালো মানের তাতাল হলে বিভিন্ন চিপ আছে, যেমন আমাদের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডে এসআইউ থেকে ধরে বিভিন্ন ধরনের চিপ আছে এবং ছোট ছোট অনেক পার্টস আছে বা অনেক আইসি আছে, আমরা সোল্ডারিং করতে হয়। তো কম দামি তাতালগুলো বা এগুলো ইউজ করলে যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু আসলে আইসিগুলো আমরা যখন রিভোলিং করি বা সোল্ডারিং করি এই ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে না। তো সেজন্য অনেক ধরনের আমাদের দেখতেছেন যে এখানে সোল্ডারিং আয়রনের প্রয়োজন হয়। তো আমি আগে যে সোল্ডারিং আয়রন ব্যবহার করতাম এর যে বিট ছিল T12, তো T12 বিটটি খুবই ভালো এবং এটিও প্রায় 4500 টাকার মতো। তো বিট সহ 5000 টাকার মতো হয়তো পড়ে। তো এটি আমি খুবই আরাম পাইছি চালাইয়া। তো যেহেতু আমরা এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর কোর্স করাই আমাদের এখানে আশিক কম্পিউটারে, যেমন আমাদের এখন স্টুডেন্টরা এখানে স্টাডি করতেছে। তো আমাদের এখানেও আধুনিক যন্ত্রপাতি আছে এবং ভালো তাতালও আছে। তো তাতালের কোয়ালিটি আমাদের একটু নর্মাল ছিল, তো সেজন্য আমি আমি যে সোল্ডারিং আয়রনটি ব্যবহার করতাম, তো আমি বিগত প্রায় 1 মাসের মতো ব্যবহার করে আমি দেখলাম না আসলে অনেকটাই ভালো। তো সেজন্য আজকে আমাদের এই তাতালটি তাদেরকে আমি গিফট করে দিলাম। আমাদের স্টুডেন্ট যারা কাজ করে তারা এটি দিয়ে কাজ করবে। তো এরকম আরও অনেক ধরনের ইকুইপমেন্ট আমি তাদেরকে দিয়ে দিব। তো আমি এখন আজকে আপনারা এখানে আপনারা টাইটেল এবং থামলেস দেখে বুঝে গেছেন আমি মেকানিকের একটি সোল্ডারিং আয়রন আমি এখন আনবক্সিং করে দেখাবো এবং খুলে দেখাবো। তো এটি হচ্ছে অনেকটাই আধুনিক একটা তাতাল বা সোল্ডারিং আয়রন। এর দাম হচ্ছে 7500 বর্তমানে। তো আমরা হোলসেল প্রাইসে কিনা নিয়ে আসছি 7100 টাকায়। তো এর সাথে কি কি থাকতেছে এবং এর মডেল কি এগুলো নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মেকানিকের, এর মধ্যে ইএসডি সেফ আছে এবং এটি হচ্ছে ডাবল সোল্ডারিং আয়রন, মানে একটা মেশিনে 2টা সোল্ডার থাকবে, যার ফলে আমাদের চ্যাপটা এবং চুক্কা বিডের যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা সাথে সাথে কিন্তু কাজ করতে পারবো। এতে করে আমাদের সময় অনেকটাই বেঁচে যাবে এবং এই বিটগুলো খুবই ভালো, মানে অসাধারণ কাজ করা যায়। যেমন আমাদের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন ছোট ছোট রেজিস্টার আছে এসআইউর পাশে, এগুলো দিয়ে বিভিন্ন সিগন্যাল কিন্তু এক আইসি থেকে আরেক আইসিতে কিন্তু যায়। তো এই রেজিস্টারগুলো নষ্ট হয়ে গেলে আমরা অনেক সময় হটগান দিয়ে হিট দিলে অনেক সময় উড়ে যায় বা অনেক সময় ভালোভাবে লাগে না। কিন্তু ভালো মানের সোল্ডারিং আয়রন থাকলে এগুলো আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং ভিজিএ রিভোলিং এর কাজ করতে পারবেন। ছোট ছোট আইসি আপনারা যেমন 5 ভোল্ট 3 ভোল্ট আইসি আপনারা কিনে আনার পরে মাইক্রোস্কোপ দিয়ে দেখে কিন্তু সুন্দরভাবে পিনগুলো সোল্ডারিং করে ভালো ফ্লাক্স পেস্ট দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে লাগাইতে পারবেন। আর ভালো মানের সোল্ডারিং আয়রন না হইলে নতুন আইসি কেনার পরে যদি লাগিয়ে দেন পেস্ট দিয়ে, এগুলো কিন্তু ভালোভাবে লাগে না, এগুলো সোল্ডারিং করতে হয়। তো আমি এখন কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখাবো। আমরা প্যাকেট খোলার পরে 3টি বক্স এখানে পাইছি, এক একটা বক্সে কি কি আছে আমি দেখাবো। তো খুলো, আমরা এখন খুলতেছি। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এর যে মেশিন আছে, আমরা এটি খুললাম। তো এটি হচ্ছে মেকানিকের যে আমাদের যে আছে সোল্ডারিং মেশিন আছে, এটি পুরাটাই মেটাল বডির। তো মেটাল বডির থাকার কারণে একটি সুবিধা কি, কারণ আমরা যে সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের কিন্তু এই অনেকক্ষণ যাবত কিন্তু চালু রাখতে হয়, তা এর সার্কিটগুলো যাতে তেমন হিটিং ইস্যু না আসে সেজন্য কিন্তু দেওয়া আছে। আর এর সামনের দিক দিয়ে এটি হচ্ছে দেখতেছেন, এটি দিয়ে হিটিং মানে বাড়া আর এটি দিয়ে হিটিং কমা। আর এর মডেল বিটের হচ্ছে ম্যাক্স হচ্ছে 210, আর এর যে ওয়াট আছে তাতালের 450, আর এটিতে চাপ দিলে মেনু আসবে। আমি প্রয়োজন আপনাদের লাগিয়ে দেখিয়ে দিব। পিছনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যেহেতু 2টি চ্যানেল 1 এবং চ্যানেল 2 2টি সোল্ডারিং আয়রন আছে, এজন্য কিন্তু এর মধ্যে 2টি এখানে আর্থিং দেওয়া আছে বা গ্রাউন্ড আছে। গ্রাউন্ডের জন্যই দেওয়া থাকে, আমরা যখন কাজ করি তখন যাতে অনেক সময় হাত লাগলে বা লাগলে যাতে মানে জিনজি না করে বা আর্থিং যাতে না করে সেজন্য দেওয়া আছে। এবং একটি পাওয়ার বাটন দেওয়া আছে যাতে করে আমরা এটি অতি সহজে অন অফ করতে পারি। আর পাওয়ার কেবল হিসাবে কিন্তু সিপিইউর একবার কমন একটি কেবল দেওয়া আছে। তো এবং এটি কিন্তু অনেকটাই ভারী। তো অনেকে বলতে পারে ভাই আমরা 7500 টাকা দিয়ে এত দামি একটি প্রোডাক্ট কেন কিনবো, আমরা তো নর্মাল দিয়েই কাজ করতে পারি। আসলে
আপনারা যখন কোয়ালিটিফুল কাজ করবেন, কোয়ালিটিফুল জিনিস না হলে বিভিন্ন ধরনের আপনারা প্রবলেমে পড়তে পারেন। তো আমরা যেহেতু ল্যাপটপ ডেস্কটপ প্রফেশনাল কাজ করি, ট্রেনিং করে, সেজন্য আমরা চেষ্টা করি ভালো অনেক ধরনের ইকুইপমেন্ট আনার জন্য। তারপরে যে বক্স আছে আমি এটি খুলে আমি দেখাবো যে এর সাথে কি আছে। তো দ্বিতীয় যে এখানে দেখতেছেন যে বিড আছে, তো আমি এখন খুলে দেখাবো। তো এখানে সোল্ডারিং এর যে আছে খুবই ছোট, খুবই ভালো মানের এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু মেকানিক এখানে দেখতে পাচ্ছেন 210, তার মানে হচ্ছে যদি কপি কোনো প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু লেখা থাকবে না। আর এর যে কেবল আছে অনেকটাই হেভি এবং অনেকটাই চিকন হওয়ার কারণে আপনারা কিন্তু অনায়াসেই বিভিন্ন চিপা চাপার মধ্যে কিন্তু কাজ করতে পারবেন। যেমন আমরা যখন র্যাম সেকশনে যখন কাজ করি, তো র্যাম সেকশনে কাজ করার অনেক সময় র্যাম পাই না, এসপিডি বিটিটি ভোল্টেজ প্রবলেম থাকলে র্যামের মাঝখানে ক্যাপাসিটার এবং রেজিস্টার সমস্যা থাকে। তো এগুলো লাগাইতে গেলে মোটা তাতাল দিয়ে কিন্তু কাজ করা যায় না। আর আমি এখন এর বিট, এর সাথে কিন্তু দুইটা বিটও দেওয়া আছে এবং এরকম দুইটা তাতালও আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে এর বিট, এটি হচ্ছে চ্যাপ্টা বিট। এটিও কিন্তু মেকানিকের একবার খোদাই করে লেখা আছে 210 এবং খুবই চিকন এবং খুবই যার ফলে এটি ওভার টেম্পারেচার হবে না, এটি সেকেন্ডেই হিট হয়ে যায়। তো এখানে দুইটি দেখতে পাচ্ছেন, দুইটি 2 চ্যানেলের জন্য দুইটি সোল্ডারিং আয়রন এবং দুইটি বিট দেওয়া আছে। তো আমি এর সাথে মূলত হচ্ছে এর সাথে হচ্ছে মূলত চুক্কা একটি বিট দেওয়া থাকে। তো আমি একটি বাঁকা নিলাম আর একটি চ্যাপ্টা নিলাম, কারণ এই দুইটা দিয়ে কাজ করতে হয়। তো আমি এখন অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল করার পরে আমি আপনাদের দেখাবো যে এটি মূলত এর মধ্যে কি কি আছে এবং কি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা এই জিনিসগুলো অ্যাসেম্বল করব। তো আমরা আমাদের এখানে সেটিং করে ফেলছি। তো এটি হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রন। তো এখানে দুইটি এখানে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু এখানে লাগানো আছে। আর আমি এখন এটি হাতে নিলে কিন্তু সেকেন্ডটি কিন্তু হিট হয়ে যাবে। তো এটি কিন্তু এখন কাজ করতেছে, আর আমি রেখে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটি হচ্ছে এই সোল্ডারিং আয়রনের একটি গুণ, মানে আপনি যখন হাতে নেবেন তখনই কাজ করবে। আর পুরান মডেলের যেগুলো আছে এগুলো লাগাইতে অনেকটাই দেরি হয়। তারপরে আমি এখন এটি ব্যবহার করব, করার পরে আমি আবার এটি নিয়ে একটি টিউটোরিয়াল দিব, এটি দিয়ে কিভাবে সোল্ডারিং করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কেমনে কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।